সোনার ফসল ফলাই রিমলি। এটা তো ছোট বাবু, তাহলে গাড়ির ভেতরে কে আছে এটা কিভাবে জানা যায়? যাই, এবার খবরটা মোড়ল মশাইকে দিয়ে আসি। কোনো খবর হলো? হ্যাঁ, ছোট বাবু, কি ছোটবাবু, আপনি একা আইছেন? রিমলি ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, রিমলি ঠিক আছে, রিমলি ভালো আছে, আপনারা চিন্তা করবেন না। আসলে আমি আপনাদের সাথে দেখা করতে এলাম। আর কাল পয়লা বৈশাখ তো, তাই রিমলি এগুলো আপনাদের জন্য পাঠিয়েছে। কই কই দেখি দেখি। ফার্স্ট এটা তোমার জন্য, এই চকলেটটাও আপনার জন্য, এটা তোমার আর টগর দিদির জন্য। মা মা দেখো দেখো, রিমলি দি আমাদের জন্য কত কিছু পাঠিয়েছে। নতুন জামা, শাড়ি, মিষ্টি। কি মজা, কি মজা, কি মজা। নতুন জামা, নতুন জামা, নতুন জামা, নতুন জামা। আপনারে দিয়া পাঠাইলো, নিজে একবার আইতে পারলো না সে? কতদিন হয়ে গেছে মায়ের মুখ দেখিনি। আমারে ক্ষমা কইরো মামা মামি, তোমাকে এত কাছে আইসাও আমি তোমাকে সামনে যাইতে পারলাম না। সত্যি ছোটবাবু, একবার যদি বইলে কইয়া মায়াটারে আনতে পারতেন, একবার চোখের দেখা দেখতে পারতাম। ও গাড়ি বাবু, গাড়ি বাবু, ও গাড়ি বাবু, আমাকে একবার তোমার সঙ্গে নিয়ে চলো না গো। আমি রিমলিদের কাছে যেতে চাই। ওকে ছাড়া আমার মনটা একদম ভালো লাগে না। নিশ্চয়ই নিয়ে যাব। আগে রিমলিতে একটু গুছিয়ে নিক, একটু সামলে নিক, তারপর দেখবে ও নিজে এসে তোমায় শহরে নিয়ে গেছে। জানো তো গাড়ি বাবু, রিমলি দিদি বাড়িতে নেই বলে গ্রামের বদমাইশ লোকগুলো খুব পেয়ে বসেছে। আমাদের বাড়িতে ডাকাতিও পড়ে গেছে। হোয়াট? ডাকাতি? এই গন্টু, কি করছ সব জানা? যা করে যা, করে যা। হ্যাঁ গো, সব নিয়ে চলে গেছে। রিমলি দিদি যে টাকাগুলো রেখে গেছিল, তুমি সেদিন ওই আমাদের টাকাগুলো দিয়ে গেছিলে, সব নিয়ে চলে গেছে। আমার মনে হয় এইসব কাজ মোড়ল জেঠু। ওই শয়তানগুলো রিমলিদেরকে দু চোখে দেখতে পারে না, সেই জন্য প্রতিশোধ নিচ্ছে। কি হইল? ঘন্টুর কথা শুই না গাড়ি বাবু চমকায় উঠলেন কেন? আর মামা মামির মুখটাই বা শুকায় গেল কেন? কোনো বিপদ হয় নাই তো ওদের? পাক্কা খবর তো পাপ্পু। হ্যাঁ, তবে আর বলছি কি? সাবাস সাবাস পাপ্পু, এইবার তো তোরে মোটা পুরস্কার দিতে হইবে আমারে। সে আপনি যা মনে করেন। কি এইবার এইবার বিশ্বাস হইল তো কর্তা যে মুখার্জি বাড়িতে আমি সেদিন ভুল কিছু দেখি নাই? পাখি এইবার ফাঁদে পা দিছে। আমার মন বলতাছে ওই গাড়িতে অন্য কেউ না, রিমলি আছে। আর দেরি করা যাবে না করতাম না। না না না, এখন
দেরি করলে তোদের হাতে নাতে ধরা যাবে না। হ্যাঁ শুনেন শুনেন, আপনি অগো আর পোলা পাইন্ডে লইয়া মাথায় বাড়িতে যান থেকে আমার একটা ছোট্ট কাজ আছে, আমি হিটে সাইডে আইতেছি, তাড়াতাড়ি যান। আরে ও মোড়ল, এই কথার মাঝে কোথায় হাফিজ হয়ে যায়? এই চলো তোমরা, এই বাপ, চল চল চল। ছোট বাবু আমার কথা কান শোনে না। এই সকল কথা আমার ইংলিশের কোন অক্ষরে টের না পায় ছোট বাবু। আমরা হাত জোর করে কইতাছি। আমার মন কি কয় জানেন? ওই 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 মোড়ল ওরা চায় যে এই কথাগুলো রিমলির কান অব্দি গিয়ে পৌঁছাক। শুনলেই তো সে সুইটা পরে আসবো। রিমলি এইসবের কিচ্ছু জানবে না, আপনি একদম নিশ্চিন্ত থাকুন। ঘন্টু আমার সঙ্গে একবার আয় ভিতরে। বলছি এই টাকাটা রাখুন, কাজে লাগবে, আর দরকার হলে আমায় ফোন করবেন। আমি টাকা নিতে পারি না, ক্ষমা করবেন ছোটবাবু। আপনি আমার জন্য এত করছেন, আর কত? ধরে নিন এই টাকাটা আমি দিচ্ছি না, রিমলি দিচ্ছে। দেখুন আপনাদের রিমলি এখন নিজে আয় করে, যখন ও জানতে পারবে যে এই দুর্দশার সময় ছোটবাবু সবকিছু জেনেও আপনাদের পাশে ছিলেন না, তখন আমি ছোট হয়ে যাব না? প্লিজ। এক্সকিউজ মি। হ্যালো সৃজা, আমি আসলে একটু ব্যস্ত আছি, আর একটু টাইম লাগবে। ওকে? আমি আসি তাহলে। না না, তার জন্য তো সারা জীবন আছে। ওই আপনারা কি একটা বলেন, ওই কবজি ডুবিয়ে, পরের বার না হয় কবজি ডুবিয়ে খেয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ছোটবাবু আপনি সাবধানে যাবেন। হ্যাঁ, আর রিমলিরে কবেন গিয়ে আমাকে জন্য চিন্তা না করে, আমরা ঠিকই আছি। আমি আপনাকে পরে ফোন করব। হ্যাঁ আচ্ছা, আসি তাহলে। সাবধানে। আরে আরে আসেন, ওই 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 দেখেন, ওই দেখেন, ওই দেখেন, ওই গাড়ি গাড়ি, চলেন 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 চলেন, তাড়াতাড়ি চলেন, ওই দেখেন, ওই দেখ। একটুর জন্য পাখিটা হাতছাড়া হয়ে গেল। আরে চিন্তা করবেন না, ওই গাড়ির ব্রেক ওয়াইরা আমি খুলে দিয়েছি, ওই গাড়ি বেশি দূর আর এগোতে পারবে না। সাব্বাস বাপু, সাব্বাস, এটা একটা ভালো কাম করছো, সাব্বাস। আপনি আজকে আমার জন্য যা করলেন না গাড়ি বাবু, তার দিন আমি কোনোদিন শোধ করতে পারবো না। এমা রিমলি, এরকম বলতে নেই, আমি শুধুমাত্র আমার কর্তব্যটুকু করেছি। আচ্ছা গাড়ি বাবু, হ্যাঁ, মামা মামির মুখগুলো ওরম শুকনা দেখাইলো কেন? ঘন্টু কি কি কইলো? কোনো বিপদ হয়েছে? না তেমন কিছু না, মানে আসলে এরপর কবে আসবো কি আসবো না সে তো জানি না, তাই তোমার মামার হাতে আমি কিছু টাকা দিয়ে এলাম। এই টাকা আপনার কাছে আমার ঋণ রইল গাড়ি বাবু। কাজ কইরা যেদিন টাকা পামু আপনার ধার শোধ করে দিব, তখন কিন্তু আপনি না করতে পারবেন না। ওকে। আচ্ছা গাড়ি বাবু, টগরে তো দেখলাম না। ওই ওই তোমার মামি বলছিলেন যে টগর বোধহয় রেশন আনতে গেছিল। ওরা আর কি কইলো? রিমলি তুমি এত প্রশ্ন করা বন্ধ করো প্লিজ, এত প্রশ্ন করলে আমার মাথা গুলিয়ে যায়। দাঁড়াও, তুমি বসো, আমি দেখছি।
নাইমা গেল। এদিকে যে রাতে গাড়ি বাবুর আংটি বদল, গাড়িটাও কি আপদ হইল। ফিরতে দেরি হইলে যে বড় বিপদ হইয়া যাইব। লোপা, হ্যাঁ দিদি, তাড়াতাড়ি তুমি এক্ষুনি সৃজাকে ফোন করে দেখো ওরা কত দূর। আমি এক্ষুনি ফোন করছি। ফোন করতে হবে না, আমরা চলে এসেছি। কি pretty দেখাচ্ছে বাবা রে। মিসেস মুখার্জি, ইনি হলেন আমাদের কুলপুরোহিত। তো আমি ভাবলাম যে উদয় ফিরে আসার আগেই যদি আমরা ওই উদয় আর সৃজার বিয়ের ডেটটা ফাইনাল করে নিই। খুব ভালো, একেবারে নিয়ে চলে এলাম। খুব ভালো করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আসুন আসুন, ঠিকুজিটা বার করবেন। এই লোপা ঠিক করছি। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আপনারা আসুন আসুন আসুন, প্লিজ বসুন, সবাই মিলে সঙ্গে নিয়ে যাও। প্লিজ আসুন আসুন। আসলে কি বলতো আন্টি, ঠাম্মি না এসব একটু বিশ্বাস করেন, তাই আর কি। না হলে পুষ্টি টুষ্টি ছাড়াই আমি বলে দিচ্ছি যে উদয় আর আমি হলাম কি? এই রে, ঠাম্মি কি যেন একটা বলেন। কি বলেন? ও ইয়েস, রাজ্যটক। চলো এসো। হ্যাঁ। গাড়ি বাবু, এখনো তো গাড়ি ঠিক হইল না। ওইদিকে তো সবাই আপনার জন্য চিন্তা করতেছে, এবার কি হইব? রিমলি, তুমি একটু রিল্যাক্স করো, এতটা টেনশন করো না, আমি দেখছি দাঁড়াও কি করা যায়। গাড়ি বাবু, ওই মেকানিক রাজদার একটা ফোন করেন না, দেখেন ও কিছু করতে পারে কিনা। যদি যদি ও গাড়ি সারাইতে পারে। রাইট, এটা তো আমার মাথায় আসেনি। হাহ, ধুর, আমি এতক্ষণ ধরে বেকার টাইম ওয়েস্ট করছিলাম। Right. হ্যালো হ্যালো রাজু, তুমি কোথায়? আমি তো কলকাতায় এসেছিলাম গাড়ির পার্টস কিনতে, এই এখন ফিরছি কলকাতা থেকে। ও আচ্ছা, ঠিক আছে, ওকে। ও তো এখন এখানে নেই, ও আসলে ওই গাড়ির পার্টস নিতে গেছিল কলকাতা, এখন বোধহয় ফিরছে। এইবার কি হইব গাড়ি বাবু? আমরা কি এখানে রাস্তায় দাঁড়ায় থাকুম নাকি? আমার সে খুব ভয় লাগতেছে গাড়ি বাবু। আপনি খামোখা আমার জন্য পয়সা গেলেন, আমার খুব খারাপ লাগছে গাড়ি বাবু। রিমলি, রিমলি, এরকম কেঁদো না রিমলি। রিমলি, এসব হতেই থাকে, এটা কোনো ব্যাপারই না, আমি এক্ষুনি ফিক্স করে দিচ্ছি, দাঁড়াও। আপনার বাড়িতে এত বড় একখান অনুষ্ঠান, আর আপনি কিনা এখানে আমার জন্য পয়সা গেলেন। এখন সময় মতো বাড়িতে না পৌঁছাতে পারলে তো কেলেঙ্কারি হয়ে যাইব। এত বড় অনুষ্ঠান না? বাড়িতে অনুষ্ঠান মানে কি বলছো তুমি? ওই কাল পয়লা বৈশাখ না, তো বাড়ির সবাই চিন্তা করতেছে, আমি সেটাই করলাম। রিমলি, তুমি আমার থেকে কিছু একটা লুকাচ্ছ, আমায় বলো তো ক্লিয়ারলি কি হয়েছে। হ্যাঁ, কি অনুষ্ঠান, কি বাড়িতে কি অনুষ্ঠান হবে, আমায় বলো। না না গাড়ি বাবু, কিছু না, কিছু না। না, তুমি মিথ্যে কথা বলো না। কি হবে বাড়িতে বলো আমায় ক্লিয়ারলি, চুপ করে থেকো না রিমলি। মিথ্যে কথা কেন বলছো? কেন বলছো আমায়? হ্যাঁ, আমায় উত্তর দাও না। বাড়িতে কি অনুষ্ঠান, কি আছে আমায় যেটা বলছো না তুমি?
কইরা তোরে কোণঠাসা করার যে সুযোগ আমি খুঁজতে আসিলাম, আজ তুই নিজে আমারে সে সুযোগ কইরা দিলি রে রিমলি। গাড়ি বাবু, আমার এই পরিবেশ ভালো লাগতেছে না, মনে বড় কু ডাকতেছে, আপনি যান এখান থেকে। হায় হায় ঠাকুর, কথায় কয় যেখানে বাঘের ভয় সেইখানেই সন্ধ্যা হয়। এবার এখান থেকে পালানোর চেষ্টা করাও যে বৃথা। কি করি এখন? তো দেখি ভোর সন্ধ্যায় জঙ্গলের মধ্যে রাসলীলা শুরু করেছিস রে রিমলি। লজ্জা শরম মাথা খেয়েছিস নাকি রে? দেখো না হাতটা কেমন চাপ্ত ধরে আছে। আচ্ছা ঠাকুরমশাই কি বুঝছেন বলুন তো? দেখুন, এই দুটো বিচার করে যা দেখলাম, পাত্রপাত্রীর জন্য আজকের দিনটা খুব শুভ ছিল। আজ উদয়ের সাথে যার বিয়ে হবে তার সাথে উদয়ের 7 জন্মের বন্ধন, একদম রাজ বিবাহ যাকে বলে। এই মেয়েই হবে উদয়ের রক্ষা কবচ। সব বিপদ থেকে রক্ষা করবে উদয়কে এই মেয়ে। কিন্তু 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 কি ঠাকুর মশাই? আজকের পর আগামী 6 মাস আমি আর কোনো শুভ দিনক্ষণ দেখছি না। তাহলে আর কি, আজকে আমরা বিয়ে বিয়ে খেলে নেব। সে কি কথা? 6 মাস? আমি তো ভেবেছিলাম আজ এনগেজমেন্টটা হয়ে গেলে তাড়াতাড়ি ওদের বিয়ে দিয়ে ওদের ওদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করব। না না মিসেস মুখার্জি, অযথা এত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। এতদিন যখন আমরা ওয়েট করলাম, আর না হয় 6টা মাস ওয়েট করাই যেতে পারে। তাছাড়া বৈশাখ মাস সৃজার জন্ম মাস, জন্ম মাসে তো আর মেয়ের বিয়ে দেওয়া যায় না, তাই না? আচ্ছা হ্যাঁ, বলে রাখি সৃজার ঠাম্মি কিন্তু এসব ব্যাপারে খুব কড়া। ওনার মতে ডেস্টিনিতে যা লেখা আছে সেটাই হবে। পুরোহিত মশাই, আপনি একবার দেখুন না 6 মাস পরে কি শুভ দিন আছে। না না, এসব শুভ দিনক্ষণের চক্করে আমি আমার প্ল্যান কিছুতেই ফেল হতে দেব না। উদয় যদি বিদেশে যেতে রাজি না হয়, তাহলে ওকে যেভাবেই হোক বিয়ে দিয়ে বেঁধে আমি ফেলবই। শহরের বাবুরে জুটাই ফেললি, এই গ্রামের আর কাউরে তোর মনে ধরলো না? তাই বলে একেবারে মুখার্জি বাড়ির ছেলেকে। এই উর্জা চরিত্র ওর এমনটা করায় কিন্তু আমি আশ্চর্য হই নাই কর। এই, রিমলির ব্যাপারে একটা কথা বলে আপনার জীবন। চুপ, একদম চুপ। গলাবাজি করলে কিন্তু এই জীবন নিয়ে এনে ফিরতে পারবেন না, বুঝছেন? আর একবার যদি গলাবাজি করছেন, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, কইয়া দিলাম। কি বললেন আপনি? সেদিন আপনি আমার গলাটা চিপা ধরছিলেন না? আইজ বুঝবেন, আইজ বুঝবেন ফাঁস দেওয়া কারে কয়। সেই দিন ওইটা আপনার বাড়ি ছিল, মায়ের সামনে ছিলেন আপনি রাজা। এটা আমার গ্রাম, আমার এলাকা, মুরাদিডাঙ্গার মোড়ল আমি। এইখানে এইসব চলবে না। গলাবাজি একদম চলবে না এখানে, বন্ধ করে দিব গলাবাজি। মোড়ল কাকা, চুপ করো। ওনারে নিয়ে এত নোংরা কথা আমারে কয়ও না। আমি না তোমার মাইয়ার মতো। নেকামি দেখেন, ও নাকি আমার মাইয়ার মতো। এই শহরের বাবুরে ধইরা লজ্জাবতী লতার মতো কেমন নেতাইয়া পড়ছে দেখেন। শেষ করে দেবো, শেষ করে দেবো। মোড়ল কাকা, মোড়ল কাকা, আমি তোমার 2টা পায়ে পড়ি। মোড়ল কাকা, উনি দেবতার মতো মানুষ। ওনার নামে নোংরা কথা কইবেন না মোড়ল কাকা। দেবতা, দেবতা তো বটে। জামা কাপড়
আছে, এত এত টাকা দিতে আছে, খাবার পাঠাইতে আছে, সংসার চালাইতে আছে, দেবতা তো তোর বটে। রিমলি, হ্যাঁ রিমলি, ভক্তরা তো দেবতারে পূজা দেওয়ার সময় প্রসাদ দেয়। তুই কি দিছস তোর ওই দেবতারে? আপনারে আমি সাবধান করছিলাম, আপনারে বলছিলাম বেশি বাড়াবাড়ি করবেন না, কারণ এটা আমার গ্রাম, কিন্তু আপনি চললেন না। এইবার তো আর আমি আপনার মান রাখতে পারুম না উদয় মুখার্জি। রিমলি লাঠি ছাড় করে দিলাম, এইটা আমার অপমানের বদলা। রিমলির লাঠি ছাড় ধরে কিন্তু না মোড়ল কাকা, আমি থাকতে গাড়ি বাবুর গায়ে কেউ একটা আসরও লাগাইতে পারবো না। তোমার যত রাগ তো আমার ওপর মোড়ল কাকা, তাহলে যা কনের আছে আমারই কও, কিন্তু তোমাকে নোংরা মনের কাদা তোমরা গাড়ি বাবুর গায়ে ছিটাইও না, ওনারে তোমরা যাইতে দাও। যেতে দাও মানে এই অবস্থায় তোমায় ফেলে রেখে চলে যাবো? আপনি যাবেন গাড়ি বাবু, এই মুহূর্তে এখান থেকে সইলা যাবেন। কিছুতেই না রিমলি, তোমাকে এরকম বিপদের মধ্যে ফেলে চলে যাবো এত বড় কাপুরুষ আমি নই। কাঁঠালের আঠা লাগলে পরে সহজে ছাড়তে চায় না। অবুঝ হইবেন না গাড়ি বাবু, আমার কথাটা শোনেন। আমি এই গ্রামের মাইয়া, ছোট থেকেই গ্রামে বড় হয়েছি। এগো কি করে সামলাইতে হয় আমি তা খুব ভালো করে জানি। আমার জন্য আপনি 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 নিজের নোংরামিতে জড়াইবেন না। রিমলির কথায় উনি যেভাবে ওঠা বসা করেন, তাতে তো মনে হয় ওদের দুজনের মধ্যে কিছু তো একটা আছে। হ্যাঁ ঠিক, একদম ঠিক। উদয় বাবু, আপনি কাজ করেন, আপনি না রিমলির কথাই শোনেন, হাইটে পড়েন এখান থেকে। এখানে থাকলে না জানে বাঁচতে পারবেন না। দেখছেন তো মোড়ল মশাইয়ের মাথায় এখানে খুন চেপে আছে। আরে ওই শয়তানকে আমি ভয় পাই না। হ্যাঁ, আজ আমার নয়, ওই মোড়লের লাশ পড়বে এই মুরাদিডাঙ্গার মাটিতে। উনি যদি মুরাদিডাঙ্গার মোড়ল হন, তাহলে আমিও মুরাদিডাঙ্গার অসিত বরণ মুখার্জির ছেলে। রিমলি, মারামারি খুনাখুনি ঝামেলা এসব তুই চাইতেছিস তো? হ্যাঁ, হোক। আজ এই মুখার্জিদের রক্তে আবার হোলি খেলা হবে এই মুরাদিডাঙ্গায়, হোক। আর একটাও কথা না গাড়ি বাবু, নিজের কথা না হোক অন্তত আপনার মায়ের কথাটা তো ভাবেন। আবার আপনাকে পরিবারের কেউ আমার আসল পরিচয় জানে না, আপনাদের ভরসা করে আমাদের এখানে পাঠাইছে। এখন যদি আপনার মা সবটা জানতে পারে, যদি ওই ওই মোড়ল কাকা সবটা কইয়া দেয়, তাইলে আপনার মা বড় কষ্ট পাবে গাড়ি বাবু। উনি আপনারে খুব ভালোবাসেন, আমার যা হয় হোক, কিন্তু কিন্তু আপনি ওনার ভরসা ভাঙবেন না গাড়ি বাবু, ভাঙবেন না। তুমি কেন? আজ আপনার বাড়িতে একটা অনুষ্ঠান গাড়ি বাবু, আপনি এইখানে থাকবেন না, দয়া করে এখান থেকে সইলা যান আপনি।